আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে কবরের আযাব সম্পর্কিত কিছু হাদিস বর্ণনা করিব। কুরআনের কিছু আয়াত ও অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে কবরের আযাব সত্য, উহাতে অস্বীকার করার উপায় নেই। কবর অর্থ হলো মাটির গর্ত নহে, বরং দুনিয়ার জীবনের শেষ মৃত্যুর পর হতে আখিরাতের হিসাব নিকাশের জন্য পুনরুত্থানের পূর্বে এর মধ্যবর্তী যেই সময়টি অতিবাহিত হয়ে থাকে উহাকে কবর বলা হয়। আল্লাহর কালামে বলা হয়েছে, মিওয়াহ রাইহিম বারজাখুম ইলা ইয়াউমিহিম আসুন, অর্থ তাহাদের অর্থাৎ কাফেরদের মৃত্যুর পর রয়েছে বরজখ, তাদের পুনরুত্থান পর্যন্ত সেখানেই অবস্থান করবে। সুতরাং যদি কোনো ব্যক্তিকে আগুনে পুড়ে বা পানিতে ডুবে কিংবা কোনো হিংস্র পশু খেয়ে ফেলে, তাতেও বরজখ হতে নিষ্কৃতি পাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যদি আপনি সেই সময়ে দেখেন যখন এই জালিমরা মৃত্যু যন্ত্রণায় হবে এবং ফেরেশতাগণ স্বীয় হস্ত প্রসারিত করতে থাকবে এবং বলবে, নিজেদের প্রাণগুলো বাহির করো, আজ তোমাদিগকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, এই কারণে যে তোমরা আল্লাহর প্রতি অসত্য বলতে এবং তোমরা আল্লাহর আয়াতসমূহ হতে অহংকার করতে। আনআম ৯৩। তাহাদিগকে প্রত্যহ সকালে ও সন্ধ্যায় অগ্নির সম্মুখে আনয়ন করা হয়, আর যেই দিন কিয়ামত কায়েম হবে সেই দিন আদেশ করা হবে যে ফেরাউনী লোকদেরকে কঠোরতর আযাবে দাখিল করো। মুমিন ৪৬। মৃত্যু সম্পর্কে যেমন কোনো সন্দেহ নেই, তেমনি মৃত্যুর পর কবরে আযাব সম্পর্কেও কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়ার মানুষ এই অবশ্যম্ভাবী বিপদের কথা বেমালুম ভুলে গিয়েছে এবং কবরের পাথেয় জোগাড় করতে চরম অবহেলা করেছেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সকলকেই সতর্ক করে দিয়েছেন। স্মরণ রাখতে হবে, মানুষের জীবনচক্রে একমাত্র দুনিয়ার জীবনই পরকালের সম্বল সংগ্রহের জন্য সুবর্ণ সুযোগ। মানুষ যতক্ষণ পর্যন্ত জমিনের উপর চলাফেরা করছে, এই সময়টুকুই তার জীবনের মহাসম্পদ। এ জগতে আল্লাহ পাক যাদেরকে হেদায়েতরূপ মহারত্ন দান করেছেন, তারাই শুধু পরকালের চিত্ত ফিকির করে।